মিষ্টি বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি তোমাদের ভালোবাসার আর আমার গোপাল সোনার আশীর্বাদে। তো সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে সকাল 5টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটি। সবাইকে আমার ভিডিওতে স্বাগত। দূরে পাশে আসে যত আমার বন্ধুরা আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো শুরু করলাম আজকে সকাল 5টা থেকে ব্লগটা। তো দেখো আমরা আজকে সারাদিন আমি কি করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। অবশ্যই দিদিভাই আছে, এটা বুধবারের ব্লগ চলছে বন্ধুরা। সকালে উঠে একটু ঝাঁটপাট দিয়ে দিই, আর সকালে উঠে এই কাজগুলো তো আগেই করতে হবে, তারপর ছেলে মেয়েদের স্কুলে যাবে সেগুলো করব। তো এদিকে দেখো এই পাশটা ঝাঁটপাট দিয়ে, আর এ পাশে একটা দরজা করেছি, কেন কি সব দিকে দরজা দুদিকে দরজা না থাকলে সমস্যা আছে। তো যাই হোক, সকালের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বাবার শরীরটা অতটা ভালো নয়, আর তোমাদেরকে বলেইছিলাম আমাদের দিদিভাই আছে বাড়িতে, বাবা একটু দেখাশোনাও করে দেয়, তাতে আমার একটু সুবিধা হয়। আর মানে বাবাকে একটা লক্ষ্য রাখার জন্য সবসময় দরকার। তো দিদিভাই তো বেশি দিন থাকবেন না, হয়তো আর বড় জোর একটা দিন থাকবে, চলে যাবে। তো তোমাদের দাদাভাই রেডি করছে, বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো একটু ফোন করে নিচ্ছে এখন কতটা খালি আছে না ভিড়, কেন বাবা তো বেশিক্ষণ বসতে পারবেন না, তার জন্য বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো টোটোওয়ালা আসবে। আর তার মাঝখানে তোমাদের দাদাভাই বাজার করে এনে দিয়ে গেছে, কেন কি আমি রান্না করব, তাই বলছে তুমি রান্নাটা করে রাখো আর আমি বাবাকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখো মাছ নিয়ে এসেছি। যাই হোক দিদিভাই আছে, দিদিভাইকে একটু মাছটা, এমনিতেই আমাদের বাড়িতে মাছ মাংস হয়, কেন কি বাবা খেতে পারেন না, আর বাবা খায় বলে সবাই খায় আমাদের বাড়িতে, আমার ছেলে মেয়ে খায়, এমনকি আমরাও খাই। তো আরেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল তোমরা কিন্তু মাছ মাংস খেও না, হিন্দু ধর্মে খেতে নেই। আর হিন্দু ধর্মে তো খায় না, কিন্তু মানুষের লোভ তো, তাই মানুষ খেয়ে যায়। তো কিছু করার নেই, আমাদের তো এগুলো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, চট করে ছাড়া সম্ভব নয়। তাও আমরা চেষ্টা করব, কেন কি যেহেতু যতটা খাওয়া কম করা যায় ততটাই শরীরের পক্ষে ভালো, এমনকি শরীরও ভালো থাকবে। আর আমরা তো এটা বন্ধ করতে পারি না, কেন কি ছোটোবেলা থেকে আমাদের মুখে তুলে দিয়েছে আমাদের মা বাবা, চট করে বন্ধ করতে পারে না। তা বলে তো খাবো না, খাওয়া বন্ধ করব না বলে তা বলে কি আর ঠাকুর সেবা করব না? অবশ্যই ঠাকুর সেবা করতেই হবে, যখন যেই কাজ তখন সেই কাজ করতেই হবে, তার সাথে খাওয়া দাওয়াটা কিন্তু থাকতেই হবে। মনটা যদি শুদ্ধ থাকে, আমার মন বলে সব কিছুটাই শুদ্ধ থাকবে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া বলতে রান্নাবান্না চলছে। দুপুরে সকালে একটু চা জলখাবার খাওয়া হয়েছে, চা রুটি, আর মানে রাত্রেবেলা যে রুটি হয়েছিল সেই রুটি ছিল, চা রুটি খেয়েছি। আর পান্তা ভাত খেয়েছি। আমাদের দিদিভাই পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, আর আমি তো তোমরা জানো আমি তো পান্তা ভাত খেতে খুব পছন্দ করি। তো দিদিভাই আমি করে পান্তা ভাত খেয়ে নিয়েছি, মাছকে মেখে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ মেখে পান্তা ভাত খেয়েছি। আর এদিকে দেখো মাছটা ঝাল বাটনা করতেছি, আর বেশি কিছু করবো না, আর কলমি শাকের ভাজা করব। তো এটাই আমি রান্না করব। দিদিভাই বলছে সুমিতা বেশি কিছু রান্না করো না, কেন কি বাবার এমনিতে শরীরটা ভালো নয়, বাবা এসে গেলে হয়তো আবার একটা অন্য কাজ পড়বে বা কেমন থাকবে, তার থেকে যতটা শর্টে করা যায় ততটাই করো। আর মাছ থাকলে বেশি কিছু লাগবে না, তার জন্য আমি মাছের ঝাল বাটনা করব, ডাল করব, শাক ভাজা করব। তো অলরেডি রান্নাবান্না কমপ্লিট করে এখন বাজে 1:30। আমার ছেলে এখন স্কুল থেকে আসেনি, মেয়ে তো এখনও আসেনি। তো দেখো এদিকে সবাইকে খেতে দিয়েছি, আমাদের দিদিভাই খেতে বসেছে, আর আমার নাতনিটাও খেতে বসেছে। আর এদিকে দেখো মাছটা ঝাল রান্না করেছি, মাছটা ঝাল রান্না করে দিয়েছি সবাইকে খেতে। আর বাবাকে তো আগেই দিয়েছি, কেন বাবা খাবে। আর এদিকে দেখো ক্যামেরা চলছে, মানে আর এদিকে আমি বলে যাচ্ছি সমানে যে দিদিভাই বলছে চলে এসো সামনে খাবো একসঙ্গে। আসলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো আরেক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কমেন্টের উত্তরও দিতে থাকি। তোমাদের কমেন্টের উত্তর আমি তখনই দিয়েছিলাম, তাও আরেকবার আমি রিপ্লাই করে দিচ্ছি। আরেক দিদিভাই আমাকে বলেছিল যে কার্তিক মাসে তোমরা কি অনিয়ম করছো, একটু ভালো করে দেখে নাও, দেখে তারপরে কি কি খাওয়াতে হয়, কি কি দিতে হয় সেগুলো তোমরা দেখে তারপরে কাজ করো। তো অবশ্যই দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ছোটোখাটো ভুলগুলো তোমরা যে ধরিয়ে দিচ্ছ, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। আর আমি খুব খুশি তোমরা যে আমাকে এইরকমভাবে আমার ভিডিওতে, আমিও তাই চেয়েছিলাম যে তোমরা আমার ভুলটা ধরে তোমরা আমাকে শিক্ষা দাও, তোমরা বলো, অবশ্যই আমি শিখতে চাই তোমাদের কাছে। তো ও দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সাজেশনটা দেওয়ার জন্য আর এটা বলার জন্য। অবশ্যই আমি আমার সার্চ করে আমি আমার যেখান থেকে দেখার আমি ঠিক দেখে নিয়েছি, দেখে নিয়ে অবশ্যই আমি সেই মতে চলবো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের দাদাভাই কি বলে যাচ্ছে জানো তো, এই দেখো মাছটা
মাছটা তার খুব পছন্দ হয়েছে, বলছে এইরকম মাছের ঝাল বাটনা থাকলে আর কিছু লাগবে না। আর সত্যি আমাদের বাড়িতে মাছ নিয়ে আসে, আর এইরকম মানে আমাদের বাড়িতে মাছটা কিনে আসে বেশিরভাগ রুই মাছ নিয়ে আসে, আর এইরকম রুই মাছের ঝাল বাটনা খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর ঝোল করলে তো খুবই সুন্দর, কিন্তু মাছটা কেমন থাকবে না থাকবে ঝোল হলে কিন্তু বলছে, তোমার দাদা বলছে হেভি লাগছে, মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে আর মাছটা খুব মিষ্টি। 3 সাইজের মাছ ছিল, সেখান থেকে 500 মাছ নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলো 100-200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, কেন বাবা চিংড়ি মাছ খেতে পছন্দ করে। আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি, খুব সুন্দর সবাই খাওয়া হয়ে গেছে প্রায়, আর আমি সবাইকে পরিবেশন করে আমি বসে গেছি খেতে। আর এদিকে সোনামারা সবাই স্কুল থেকে চলে এসেছে, সবাইকে খেতে দিয়েছে। আর এই দেখো মাছটা খুব সুন্দর, আমিও তাই বলবো, সত্যি মাছটা খুবই মিষ্টি ছিল, আর একটা মাছ দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর মিষ্টি মাছ। তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো এইভাবে আমি রান্নাবান্না করে সারাদিনটা মোটামুটি দিদিভাইকে নিয়ে আমরা খুব ব্যস্ত, খুব হইচই চলছে। এরকমভাবে আমি তোমাদের পাশেও থাকতে পারি না, এখন সবাই প্রিমিয়ার দিচ্ছ আর সবাই সবটা করছো, আমি সময় করে তোমাদের ভিডিও দেখে নিচ্ছি। হ্যাঁ, মানুষ দেখো আমরা হচ্ছে যে সব রকম কাজ করতে পছন্দ করি, আমরা বাড়িতে থাকি তো হাউসওয়াইফ, আমি তো পুরোপুরি হাউসওয়াইফ, একদম ফাইনালি হাউসওয়াইফ। আমি সবাইকে সেবা করতে পছন্দ করি, সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করি, আমাকে খুব ভালো লাগে। আর এদিকে দেখো দিদিভাই অনেক গল্প করছে আর আমি সমানে কথা শুনে যাচ্ছি, আমাকে খুব মজা লাগছে দিদিভাইয়ের গল্পগুলো শুনতে। মানে দিদিভাই বলে যাচ্ছে যে এইরকম করে এইভাবে করো, আর আমি এরকম করি, এই মানে দিদিভাই আসলে নানান রকম সব আমাদের গল্প জুড়ে দিই। আর দিদিভাই এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয় না, খুব ভালো। কেন আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমি কিছুই জানতাম না, এই দিদিভাই আর তোমাদের দাদাভাই দুজনে মিলে আমাকে সব কিছুটা শিখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। আর তুমি একা থাকবে বাড়িতে, তোমাকে সাবধানে থাকতে হবে, পুরো সংসারটা গুছাতে হবে, মানে দিদিভাই বলে চলে গেছে। আর তোমাদের দাদাভাই সব লক্ষ্য নজর রেখেছিল। আর চলে এলাম খাওয়া দাওয়ার পরে, আর বিকেলটা আর আসতে পারলাম না, দিদিভাইয়ের সঙ্গে জমিয়ে গল্প করছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো রাত্রিবেলায় মাংস নিয়ে চলে এসছে, কেন কি বুধবার মাংস হচ্ছে, আর বৃহস্পতিবার পরের দিন তো বৃহস্পতিবার, তার জন্য আমাদের বাড়িতে পুরো নিরামিষ হবে, ধোয়া মাজা করে, তার জন্য খাসির মাংস নিয়ে চলে এসছে। দেখো মাংসটা রান্না হয়ে গেছে, খাসির মাংসটা রান্না হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মুরগিটাও রান্না হয়ে গেছে, কেন মুরগির মাংস নিয়ে এসছে। এটা হচ্ছে কি মাংস বলে না, ওই যে রঙিন মাংস, তো জানি না কি রঙিন, তোমার দাদাভাই দোকানে যেয়ে বলতে তারা বলছে দিয়ে দিচ্ছে রঙিন মাংস। তো এদিকে দেখো আমার খাসির মাংসের ঝোলটা হয়ে গেছে, আলু দিয়ে পাতলার ঝোল। আর এদিকে দেখো আমাদের সে যে দিদিভাইটা আছে, ওই যে আমার ভাগনার যে মেয়েটা নাতনি, সে খাবে, তো সে তো আর পুরোটা খাবে না, আমরাও সবাই খাবো। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না পুরোটা। তো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর পরের দিন তো বৃহস্পতিবার হোক আর না হোক, আমি কিন্তু খাওয়া দাওয়া করে পুরো বাসন ধুয়ে পুরো রান্নাঘর মুছে পরিষ্কার করে রাখি, এটা আমার প্রথম থেকে অভ্যেস। দেখো কত বাসন ধোয়া হয়ে গেছে অলরেডি, আর যেটুকু বাকি আছে সেটুকুও ধুয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আর তোমরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছো পাশে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে, পরবর্তী ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো ভিডিওটা, মানে সারাদিনটা এইভাবে আমার কেটে গেল তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর আমার দিদিভাই সবাই সে সাথে নিয়ে এইভাবে কেটে গেল। তো খাওয়া দাওয়া করে সব কিছু করে, হ্যাঁ একদম কিন্তু আমি এখন ঘুমোবে না, রাত্রি 2টোর সময় ঘুমোবো। এইখানে বসেছি, তোমাদেরকে আইডি দেবো, যারা নাইট করো তাদেরকে আইডি দেবো। তো সঙ্গে থাকো, যদি ভালো লাগে তোমরা সবাই পাশে থাকো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।